আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো যারা অনলাইনে পণ্য বিক্রি করেন তাদের মূলত ভ্যাটের যে অবস্থানটা সেটা নিয়ে কথা বলবো। আপনি যদি ই কমার্স বা নিজের প্রোডাক্ট বিক্রি করেন অথবা দারাজ বা চাল ডাল বা ফুড পান্ডার মতো মার্কেট প্লেসে অথবা ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম চালাচ্ছেন, তাহলে এনবিআর গত 7ই জুন 26 তারিখে একটা সাধারণ আদেশ জারি করে, যার মাধ্যমে আপনি রিটেলার হন বা মার্কেট প্লেস অপারেটর হন, অনলাইনে ব্যবসা করতে গেলে কিভাবে ভ্যাট হিসাব করবেন, আম, আর কিভাবে মূসক 4.3 ঝামেলা থেকে বাঁচবেন, তার পুরো দিক নির্দেশনা এই ভিডিও পাবেন যদি আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন। এবং আমরা কিছু উদাহরণ সহকারে আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলবো, যেটা আপনাদের জন্য আসলে অনেকটা সহজ হবে বলে মনে করি। অনলাইনে এখানে এনবিআর দুইটা ওয়েতে আপনাকে হলো ডিভাইডেশন করছে যারা অনলাইনে বিজনেস করেন। প্রথম প্রথমত, অনলাইনে খুচরা বিক্রেতা বা অনলাইনে পণ্য বিক্রির যে সেবার ব্যাখ্যাটুকু প্রদান করেছে সেটা দুই দুই ভাগে ভাঙা হয়েছে। এক হলো অনলাইনে খুচরা বিক্রেতা এবং দুই হলো মার্কেট প্লেস। যারা বিভিন্নভাবে ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহার করে ক্রয় বিক্রি করতেছেন বা কোন আপনার নিজস্ব পণ্য বা নিজস্ব প্ল্যাটফর্মে ইউজ করে বিক্রি করতেছেন, তারা মূলত অনলাইনে খুচরা বিক্রেতা হিসেবে বা বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিক্রি করতেছেন। সেই ক্ষেত্রে আসলে আলটিমেটলি কিন্তু অনলাইনে খুচরা বিক্রি হলো, নিজস্ব কোনো বিক্রয় কেন্দ্র আসলে নেই, তাদেরকে মূলত অনলাইনে খুচরা বিক্রেতা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আর মার্কেট প্লেসটা ধরা হচ্ছে ডিজিটাল কমার্স প্ল্যাটফর্ম, যেমন যদি বলি যে দারাজ, চালডাল, ফুড পান্ডা, এই ক্ষেত্রে প্ল্যাটফর্ম ইউজ করে যে আসলে ইয়া করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। এবং তাদের আসলে আপনার সেক্ষেত্রে যদি তাদের মানে কোনো ধরনের বিক্রয় কেন্দ্র না থাকে, তবে তাদেরকে মার্কেট প্লেসেই ইস্যু করা হচ্ছে। সো প্রথমটা ধরে নিই, অনলাইন খুচরা বিক্রেতা যারা আছেন তাদের ক্ষেত্রে অনলাইন রিটেলার। এনবিআর আসলে যে জায়গাতে ক্যাটাগরি করেছে যে অনলাইন খুচরা বিক্রেতা, অনলাইন রিটেলার অর্থ হলো আপনার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম আসলে থাকবে না বা শোরুম নেই। এবং আপনি ধরে নিচ্ছে যে ম্যানুফ্যাকচারের কাছ থেকে ভ্যাট দিয়েই আপনি পণ্যটি আপনার ওয়েবসাইট বা পেজে বা কাস্টমার কাছে বিক্রি করতেছেন। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি যদি এক্সাম্পল বলি এইভাবে, যে ধরুন আম, আপনি কোনো একটা পাইকারি ব্র্যান্ড থেকে বা পাইকারি জায়গা থেকে 100 টাকা দিয়ে একটি টি শার্ট কিনলেন এবং সেখানে 15% ভ্যাট অলরেডি ইনক্লুডেড। এবং এখানে আপনি অনলাইন পেজে যে টি শার্টটি আপনার এন্ড কাস্টমারের কাছে বা কনজিউমারের কাছে বিক্রি করলেন 100 টাকাতে, যেহেতু আগে থেকে ভ্যাট দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আসলে আর ভ্যাট কাটার প্রয়োজন নেই। তবে একটা কন্ডিশন হলো এটা, যে আপনার কাছে যদি 100 টাকা কেনা একটা মূসক চালানপত্র 6.3 অথবা ট্রেজারি চালানের কপি অবশ্যই রাখতে হবে। সেকেন্ড থিং যেটা, যে অনলাইনে খুচরা ব্যবসায়ী আসলে বিভিন্ন প্রতিষ্ঠান হইতে মূসক পরিচিত করযোগ্য বা অব্যাহতিপ্রাপ্ত ওই ধরনের পণ্য ক্রয় করে ক্রেতানিকে সরবরাহ করলে মূল্যসংযোগ কর সম্প্রদায়ের দ্বিতীয় তফসিলে 2012 যে তফসিল আছে, সেই অনুযায়ী ব্যবসায়ী পর্যায়ে মূসক হার কিন্তু 7.5%, যা অনলাইনে খুচরা ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য। আবার পাশাপাশি আইনে ধারা 15 নিবন্ধিত কোনো ব্যক্তি তৃতীয় শক্তিতে হ্রাসকৃত ভ্যাটের পরিমাণ যদি নির্ধারিত পদ্ধতিতে হয়, তবে 15% হারে ভ্যাট পরিশোধ করতে হবে। সো এখানেও একটা ক্লজ দেওয়া হয়েছে। বাট এখানে যে অনলাইনে যে বিক্রির যে জায়গাটুকু থাকে, সেটাতে কিন্তু আলটিমেটলি যদি কাউরি ভ্যাট আগে থেকে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ভ্যাট আর কাটার প্রয়োজন নেই। এবং 4.3 যেটা ডিক্লারেশন দেওয়া লাগে, সেই ডিক্লারেশনটাও কিন্তু দেওয়া বাধ্যতামূলক নেই অলরেডি। সেটা খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে 4 পয়েন্ট যে 4.3 যেটা থাকে, যে সাধারণত পণ্য বিক্রির আগে ভ্যাট অফিসে মূসক 4.3 ফর্মে ডিক্লারেশন দিতে হয়, কিন্তু অনলাইনে হাজার হাজার আইটেম বিক্রি করার কারণে রিটেলারদের এর জন্য এটা আসলে কষ্টসাধ্যকর। সো এটা কিন্তু আলটিমেটলি এই আদেশের মাধ্যম দিয়ে কিন্তু 4.3 জমা দেওয়া সম্পূর্ণভাবে মওকুফ করা হয়েছে বা বাধ্যতামূলক নয়। সেকেন্ড যে অপশনটুকু অনলাইনে মার্কেট প্লেসের যে ওইটা, সেটা হলো সেটা হলো যে ধরুন তো দারাজ প্ল্যাটফর্ম বা হলো চাল ডাল বা ফুড পান্ডার মতো প্লেসে অন্যান্য
বিক্রেতা এসে যে প্রোডাক্টের ছবি আপলোড করে বা দাম লিস্টিং করে বা মার্কেট প্লেসে নিজের কোনো পণ্যের মালিক তারা, মানে যদিও পণ্যের নিজস্ব মার্কেট প্লেসও না, তাহলে সেই সেই মার্কেট প্লেসে এসে আলটিমেটলি পণ্য কেনাবেচা করা হয়। এবং মার্কেট এই এর উপরে পণ্যের উপরে সেই ক্ষেত্রে এবং মার্কেট প্লেস যিনি যারা মার্কেট প্লেস হোল্ডার, তারা কিন্তু আলটিমেটলি ওনার পণ্য সরাসরি বিক্রি করতেছে না, মার্কেট প্লেসের মাধ্যমে বের করতেছেন। তাহলে পণ্যের উপরে কিন্তু এই ক্ষেত্রে আসলে তখন আলটিমেটলি শুধুমাত্র আলটিমেটলি কমিশন যে চার্জ পাবে সেই কমিশনের উপরেই কিন্তু আসলে চার্জ করাবে। যেমন ধরেন একজন সেলার আপনার প্ল্যাটফর্ম ইউজ করে বা 500 টাকা হেডফোন বিক্রি করলেন, এবং এর বদলে মার্কেট প্লেস হিসেবে আপনি বিক্রেতার কাছ থেকে 50 টাকা কমিশন বা সার্ভিস চার্জ পেলেন, এবং আপনাকে ওই 500 টাকার পুরো হেডফোনের ভ্যাট দিতে হবে না, আপনাকে ভ্যাট দিতে হবে অর্জিত 50 টাকার যে কমিশন সেই কমিশনের উপরে। অর্থাৎ কমিশন যদি 50 টাকা যদি আপনি কমিশন পান বা সার্ভিস চার্জ পান, সেটা 15% হয় 7.5, অর্থাৎ 60 টাকা 50 পয়সা। এবং তবে একটা কন্ডিশন হলো যে মার্কেটপ্লেসে প্রতিটি বিক্রি পণ্যের ভ্যাটের চালান বা চালানের কপি সংগ্রহ করে রাখতে হবে না, তবে ভ্যাট কর্মকর্তা চাইলে লেনদেনের তথ্য চাইলে আপনাকে তথ্য অবশ্যই প্রদান করতে হবে। এবার আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ ওয়েতে, যে আমাদের একটা ভুল কনসেপশন আছে, যে আমরা মনে হয় যে মনে করি যে চাল ডাল মাছ মাংস শাকসবজি ইত্যাদি প্রথম তফসিলভুক্ত পণ্য হয়, এদের উপর কোনো ভ্যাট নেই। কিন্তু আপনি যখন অনলাইনে বা অ্যাপের মাধ্যমে ডেলিভারি দিবেন, তখন আসলে এনবের এই ভ্যাট কিন্তু ইম্পোজ করবে। ধরুন আপনি চাল ডাল বা অন্য কোনো অনলাইন গ্রোসারি শপ থেকে 1,000 টাকার চাল এবং মাছ অর্ডার করলেন। যেহেতু চাল ও মাছ ভ্যাট মুক্ত, তাই পণ্যের মূল্যে কোনো ভ্যাট নেই। কিন্তু অর্ডারের জন্য প্ল্যাটফর্মে যদি 50 টাকা ডেলিভারি ফি বা সার্ভিস চার্জ হিসেবে নেয়, তবে ওই 50 টাকার উপরে 15% কিন্তু ভ্যাট প্রযোজ্য হবে। এখানে স্পষ্টভাবে এই কমিশন উপরে ভ্যাটটা দেওয়া আছে। সো এইটা একটা ইস্যু। এবং আপনি খেয়াল করে দেখুন যে পণ্যটি ভ্যাট মুক্ত হলেও অনলাইনে বিক্রয় সেবা কিন্তু ভ্যাট মুক্ত নয়, কথাটা কিন্তু দুইটা পোর্শন আছে। অর্থাৎ আপনি যদি সোর্স বা সরবরাহকারী থেকে ভ্যাট পরিশোধ ছাড়া কোনো পণ্য আবার কিনেন, তবে অনলাইনে বিক্রি করেন, তবে আপনার ক্ষেত্রে এই পুরোটাই কিন্তু ভ্যাট প্রযোজ্য হবে। বাট ওই ভ্যাট তো মানে সেলারি বা যারা কাছ থেকে নেওয়া হচ্ছে তিনিই দিবেন। তবে হলো পণ্যের মূল্য বা সার্ভিস চার্জের উপর পুরো টাকার উপর নির্ধারিত ভ্যাট কেটে আদায় করা হবে। অর্থাৎ দেখা গেলো যে আপনি 100 প্লাস হলো 100 টাকা প্লাস 15 টাকা সার্ভিস চার্জ, 15 টাকা বা 50 টাকা, তাহলে আপনি কিন্তু টোটাল উপরে ভ্যাট অলরেডি এন কনজিউমারের দিবে। বাট এই ক্ষেত্রে শুধুমাত্র 50 টাকা যে গ্যাপ অ্যামাউন্টটা থাকবে ডেলিভারি সার্ভিস চার্জ, এই ডেলিভারি সার্ভিস চার্জের উপরে ভ্যাট প্রযোজ্য হবে। আমি যদি সামারি করি এভাবে, যে আহ, আমি যদি সামারি করি এইভাবে, যে অনলাইনে রিটেলার ভ্যাট পরিশোধে পণ্য বিক্রি করলে ডবল আসলে যে ট্যাক্সেশন সেটা আসলে থাকবে না, বা ভ্যাট থাকবে না। মূসক 4.3ও দেওয়া লাগবে না। মার্কেট প্লেসে শুধুমাত্র তাদের কমিশনের উপর 15% ভ্যাট দিতে হবে। ভ্যাট দিতে হবে। এবং যে কোনো ভ্যাট মুক্ত পণ্য অনলাইনে ডেলিভারি দিলেও সার্ভিস চার্জের উপর 15% ভ্যাট প্রযোজ্য হবে। সো আপনার অনলাইনে ব্যবসার প্রপার ভ্যাট কমপ্লায়েন্স নিশ্চিত করতে কেনাকাটা ভ্যাট চালান বা সংগ্রহ করে রাখুন। আর ভ্যাট ও কর্পোরেট আইনে এমন লিখিত প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনের জন্য নিয়মিত আমাদের পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।